আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা নতুন রুটি রেসিপি। এই রুটিটা বাচ্চারা দেখলে তো অনেক খুশি হয়ে যাবে। এই রুটিটা বানানো অনেক সহজ, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচের মতো চিনি, একটি ডিম, 1 চামচের মতো ইস্ট। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু হালকা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর নর্মাল পানি দিয়ে এটা ডো বানিয়ে নিব। অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করতে হবে আর মেখে নিতে হবে। এখন আমার রুটির জন্য একদম ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ফুলে উঠেছে। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখান থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিব। আমি রুটির জন্য লেচিগুলো একদম বড় রাখছি না, আবার ছোটও রাখছি না, একদম মিডিয়াম সাইজে আমি নিয়ে নিয়েছি। এরপর আমি এখান থেকে একটা লেচি নিয়ে লম্বা করে বানিয়ে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটির ডিজাইনটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে রুটির ডিজাইনটা দিয়ে দিতে হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা রুটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটা রেখে দিব। ঠিক একই রকম ভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সব রুটিগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর কাপড়টা উঠিয়ে আমি এখানে ডিমের কুসুম নিয়েছি, সেটা উপর দিয়ে ব্রাশ করে দিব। আপনারা চাইলে ডিমের বদলে দুধ দিয়েও ব্রাশ করে নিতে পারবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলোর উপরে ডিম ব্রাশ করে নিয়েছি। এবার এগুলোকে ওভেনে বেক করে নেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ওভেন থেকে বের করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই রুটিগুলো কতটা সফট হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি রুটির ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জালিদার হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা সফট হয়েছে, আপনাদের আর বলে বোঝানো লাগবে না।
এখন আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এই রুটিগুলো একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে তাহলে অবশ্যই এটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।